আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। একটি কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার, জানালেন মন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ পাবে সবাই। একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী। NTRCA এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবি চাকরি প্রার্থীদের। SSCতে কয়েক লাখ অকৃতকার্যের জন্য শিখন আর মূল্যায়নের পার্থক্য দায়ী মনে করেন শিক্ষাবিদরা। 2 মাসের মধ্যে আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পরামর্শ। মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে। পার্বত্য অঞ্চল ঘিরে ষড়যন্ত্র চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী। অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। এই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না, এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার সময়ের মতো আচরণ করা যাবে না। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেয়া যাবে না দলের বাইরে। গোপন ব্যালটে হলে ভালো হতো বলছে বিরোধীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। 224 জনের মরদেহ উদ্ধার, চলছে রুদ্ধশ্বাস অভিযান।